গাইস নিউ একটি ব্লগে আবার চলে এসেছি। আর আজকে এসবিআই এটিএমে রয়েছি, আপনাদেরকে দেখাবো মিনি স্টেটমেন্ট কীভাবে করতে হয়। পিএনবিতে দেখিয়েছিলাম, তো চলুন এটিএমের ভিতরে যাওয়া যাক। লেটস গো। তো গাইস একদমই এবার হচ্ছে এটিএমের ভিতরে চলে যাবো। আর ভিতরে গিয়ে এই হচ্ছে চলে এসছে মেশিন। আর একদমই স্ট্রাকচারটা এরকমই হয়। এই হচ্ছে আমার ডেবিট কার্ড, আর আমি ডেবিট কার্ডে এই মুহূর্তে দিয়ে দিলাম এবং হচ্ছে একটু অপেক্ষা করতে পারবো। কিন্তু এই জিনিসটা কিন্তু বারবার বলে, এই যে ডোমেস্টিক আর হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল, তো আমরা অবভিয়াসলি ইন্ডিয়ান, এই কথাটা বারবার বলে থাকি। তো একটু ওয়েট করতে হবে এবং হচ্ছে মিনি স্টেটমেন্টটা করব এবং হচ্ছে দেখবো। তো ব্যালেন্স ভেরি পুয়ার, লো রয়েছে, কারণ আমি একটু আগেই তুলে ফেলেছি। এবং হচ্ছে ভাষা সিলেক্ট করতে বলছে, আমি এই করলাম ভাষা ইংলিশ, অলওয়েজ আমি ইংলিশ সিলেক্ট করি। এবং হচ্ছে ব্যাংকিং এবং এই সাইটে উইথড্রল প্রসেস বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেট পিন রয়েছে, এটা নিয়ে অন্যদিন একটা ভিডিও করা যাবে। তো আমি ব্যাংকিংয়ে ঢুকলাম এবং হচ্ছে এখানে ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, পিন চেঞ্জ, অনেক রকম ফিচার্স রয়েছে। তো আমি এবার মিনি স্টেটমেন্টে গেলাম, কেমন। তো এখানে কোনো একটা সংখ্যা চাপতে বলছে, তো আমি চেপে দিয়েছি এবং হচ্ছে ইয়েস করে দিলাম। এবার হচ্ছে আমার পিন নাম্বারটা চাইছি এবং পিন নাম্বারটা হচ্ছে সবসময় সিক্রেট থাকে, কারণ এটা দেখানো একদমই উচিত নয়। সেভিংস অ্যাকাউন্ট, তো বলছে একটুখানি আর কি ওয়েট করতে বলছে, প্লিজ ওয়েট, প্রসেস হচ্ছে। তো এবং হচ্ছে এই যে রিসিভ আপনারা দেখতে পাচ্ছেন, এই মিনি স্টেটমেন্ট আমার হাতে চলে আসে, এই লম্বা স্লিপ। তো মিনি স্টেটমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন একটুখানি আগেই আর কি আমি উইথড্রল করেছি। তো অ্যাভেলেবেল ব্যালেন্সটা হচ্ছে শো করছে। যাই হোক, এটাই হচ্ছে ছিল মিনি স্টেটমেন্টের সিস্টেম। সো গাইস মিনি স্টেটমেন্ট করা দেখালাম আপনাদেরকে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। আর ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন একটি ব্লগে আবার আসছি, দেখা হবে।